जोहार इन कुनमी सोरेन ट्राइब टीवी ᱨᱮᱱᱟᱜ न्यूज़ एट 9 खबर आखड़ा रे सानाम को गिन सागुन दारामेट पिया नेलगे बो निधबित तेहे सेटेरा कान तेहेना सामलाई खबर को लोअर रैंक रेन पुलिस कमियर को लगिते तेहेन वेस्ट बेंगल पोनोत रेन सीएम ममता बनर्जी अडिगान नवा काडेर गे हतावा कदा और उनिया नवा घोषणा रे पुलिस कमियर को अडी को रस्का कना उनाते तेहेन पुलिस डे रे भवानी भवन रे सापड़ावलेन आखड़ा खन वेस्ट बेंगल पुलिस वेलफेयर बोर्ड रेन कमियर को मुख्यमंत्री ममता बनर्जी सारहाव को चालका देया গতকাল মুখ্যমন্ত্রী কিন্তু সঠিক কথা বলেছে। স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নিচু তলার পুলিশ কর্মীকে নিয়ে অন্যান্য অনেক সরকার গেছেন, কিন্তু এভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তাদের ওয়েলফেয়ার সম্বন্ধে ভাবা হয়নি। মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে আজকের এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি তিনি প্রকৃতপক্ষে নিচুতলার পুলিশ কর্মীদের সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেছেন, যে তারা কি পরিস্থিতিতে কাজ করে। এই যে পুলিশের পোস্টিংটা পুলিশ কর্মীদের কিন্তু একটা বড় সমস্যা। একটা মাত্র পোস্টিং পুলিশ কর্মীদের 70% সমস্যার সমাধান করে দিতে পারে। সেটা আগের সরকারের জ্যোতিবাবুর টাইমেও বলেছি, অন্য সরকারের পরবর্তী পর্যায়ে বলেছি। আজকে কিন্তু দেখতে পাচ্ছি সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজেই বুঝেছেন, যার জন্য তিনি আদেশ করেছেন যে মিউচুয়াল ট্রান্সফার পুলিশ কর্মীরা মন দিয়ে তার ডিউটিটা কিন্তু করতে পারবে, সরকার অনেক বেশি কাজ পাবে, সাধারণ মানুষ প্রকৃত পরিষেবাটা পাবে। এটা গভীরে গিয়ে এটা কিন্তু ভাবতে পেরেছেন। পুলিশ দিবসের প্রাক্কালে গতকাল যে ঘোষণা করেছেন, পুলিশ এবং পুলিশ পরিবার আনন্দের সঙ্গে আছে, পুলিশ কর্মীদের উৎসাহ বেড়ে গেছে, তারা আরও সাধারণ মানুষের পরিষেবায় কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আমরা এতদিন ধরে জেলায় জেলায় বিগত 2 বছর ধরে প্রত্যেকটা মিটিং করেছি, প্রত্যেকটা ব্যারাকে, প্রত্যেকটা ক্যাম্পে যে প্রতিশ্রুতি আমরা দিয়ে এসেছিলাম, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতির যে সফল রূপায়ণ সেটা তার হাত দিয়ে হয়েছে। এবং আমাদের যে দাবিগুলো ছিল, যে দাবিগুলো স্বাধীনতার পরে কেউ কোনোদিন কোনো পুলিশ মন্ত্রীকে সাহস করে বলতে পারেননি, আমরা সেই দাবি দাওয়াগুলো পেশ করেছি এবং একের পর এক দাবি দাওয়া তিনি মিটিয়ে দিয়েছেন। একটা একটা করে দাবি আমরা উত্থাপন করেছি, যে দাবিগুলো আপনারা এতদিন ধরে করে এসছেন। বেঙ্গল পুলিশের প্রথম দাবি ছিল ডিস্ট্রিক্ট ট্রান্সফার। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনেক দিন আগে ডিক্লেয়ার করেছিলেন, আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এবং কিছু কিছু অসুবিধার জন্য সেগুলো করা যায়নি। কালকে সেটা ডিক্লেয়ার করেছেন এবং পাশাপাশি উনি ডিক্লেয়ার করেছেন যে আপোষ বদলি নীতি, মিউচুয়াল ট্রান্সফারও অনলাইনের থ্রু দিয়ে শুরু হবে। সিভিক ভলেন্টিয়ার আমাদের কলকাতা এবং বেঙ্গল পুলিশের একটা বড় অংশ, তাদের আর কোনো দাবি পাওনা নেই। যেটা পাওনা আছে সেটা হচ্ছে স্যালারি, বেতন। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দাবির জন্য ডিক্লেয়ার করেন না, সেটা নিজের মন থেকে ডিক্লেয়ার করেন, সেটা উনি যে কোনো দিন যে কোনো সময় ডিক্লেয়ার করবেন। কেননা সিভিক ভলেন্টিয়ারকে তিনিই জন্ম দিয়েছেন, তিনিই পশ্চিমবাংলা ভারতবর্ষে যেখানে কোথাও সিভিক ভলেন্টিয়ার নাই, সেখানে আমাদের নিচুতলার কর্মচারী হিসাবে আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের গ্রাম বাংলার ছেলে 1,51,000 পুলিশ কর্মচারী হিসাবে তাদেরকে পরিগণিত করেছেন। আজকে যে দিবসটা পেয়েছেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় এই দিবস কোনো মুখ্যমন্ত্রী দেয়নি। পুলিশ এত ঘেন্নার পাত্র ছিল এর আগে যে আজ পর্যন্ত বেঙ্গল পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো হেডকোয়ার্টার ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর এই সামনের ভবানী ভবনকে পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার হিসাবে ডিক্লেয়ার করেছে। এটা আমাদের গর্বের ব্যাপার। পুলিশকে যে যিনি সম্মান দেন, পুলিশকে যে তিনি ভালোবাসেন এবং পুলিশকে যিনি পদে পদে নিজের ভাইয়ের মতন সম্মান দেন, সেটা কালকের শুধু না, এর আগে বহুবার প্রমাণিত হয়েছে। এবার যত কটা দাবি করেছিলাম সব কটা দাবি উনি মেনে নিয়েছেন এবং সব কটা দাবি উনি নিজে মুখে ঘোষণা করেছেন। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য, এটাই হচ্ছে নিচুতলা পুলিশের প্রতি মুখ্যমন্ত্রী